সেই 10টার থাকি দেখছেন গাও ঢুলি বেড়াওছে। আরে কি রে ভাই ভোট এলাও দিলু না, আরে দেওছো থামতো এলা অল্পানা। এখন কে কয় টাকা দিবি 10টা এনা বাড়ুক। অনেক জায়গায় শোনা যায় কি এই যে ভিজিটির কার্ড নিতে গেলে, এই তালিকার কার্ড নিতে গেলে 5,000 টাকা ছাড়া বলে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, তা 5,000 টাকা তোমাকে দিবে কে কয়? মুখ সেটা কথা কত। তোরা কি তোর 5,000 টাকা দেন? কয় না দিলে তো মেম্বার দেয় না। যাই 5,000 টাকা দিয়ে পারবি, আর চাউল কিনে খাওয়ার দরকার আছে? হ্যাঁ, তা এটা তো যারা দেয় এবং যারা নেয় উভয়ে কিন্তু সমানভাবে দোষী। আমি এই কারণে কথাটা বলছি, আপনারা দেওয়া বন্ধ করেন। আলিহাটে যদি 1-1.5 হাজার কার্ড বরাদ্দ হয়ে থাকে, আলিহাটের বাইরে তো দেওয়ার কোনো ক্ষমতা নাই, আছে? কেউ না কেউ তো পাবে, গরিব মানুষ। আপনারা সচেতন না হলে তো হবে না। ফির নির্বাচনের সময় মেম্বার চেয়ারম্যানের কাছ থেকে তোরা যে পয়সাটা খোলেন, এটা তো মুশকিল ব্যাপার সেবার। মিষ্টি খান, বাজার করার টাকা নেন, ফির এই প্রার্থীর কাছেও নেন, ওই প্রার্থীর কাছেও নেন, মুশকিল ব্যাপার সেবার। এখন ভোট দিবে গেছেন, ওটি দেয়া সেই 10টার থাকি দেখছেন গাও ঢুলি বেড়াওছে। আরে কি রে ভাই ভোট এলাও দিলু না, আরে দেওছো থামতো এলা অল্পানা। এখন কে কয় টাকা দিবি 10টা এনা বাড়ুক। এই যে এই টাকাগুলা কিন্তু তোমার এই যে কার্ডত আছে কিন্তু গরিব মানুষের হকগুলো কিন্তু মারা যায়। এখন আমার যে উপজেলা চেয়ারম্যান আছে, ইউনিয়ন চেয়ারম্যান আছে, চেয়ারম্যানেরও তো মেম্বার আছে। এই যে যারা চেয়ারম্যান উপজেলা ইউনিয়নের যারা কমিটিতে আছে, তারা তো ফির ভাগ না হারে ফির ছাড়ে না। এখন মেম্বারের পকেট থেকে গেছে 12 লাখ টাকা, 2 বিঘা মাটি মোর বিকেছেন তোরা। এখন তোমার সাইজ করবে না, এতে কাক করবে কম। এই হলো আমাদের পরিস্থিতি। এখান থেকে বেরিয়ে আসতে হবে। 500 টাকা কোনো ব্যাপার নয়। 500 টাকা দিয়ে একটা রাষ্ট্রকে আপনারা কখনো বিক্রি করতে যায়েন না। 200 টাকাতে কখনো নিজের, এটা একটা ইজ্জত, আমানত, খারাপ লোককে দিয়েন না। আপনার দরকার নাই, 200 টাকা দিয়ে কিচ্ছু হয় না এখনকার যুগে। এই 1-1.5 কেজি মাংসও হবে না আপনার। কেন তাহলে আপনারা নিচ্ছেন? এই হকটা কেন মারছেন? একটা গরিব ভালো শিক্ষিত মানুষকে মেম্বার চেয়ারম্যান থেকে শুরু করে যদি আপনারা সিলেকশন দিয়ে দেন যে আমাদের পয়সায় তোমার পোস্টার করব, বা এই যে সুফিয়ান ভাই আছে, আগামীতে সবার কথাবার্তা হবে, এই তোর 1 টাকা দিবে না একবেলা, হারা পোস্টার করছি, তুই খাড়া হয়ে থাকবো খালি, তারপরে ওই কার্ডেরটা একা করি না, সেটা দেখা হবে। তাহলে তো তাই করতে হবে। আমি এখানে সামগ্রিকভাবে এই কথাগুলো বলছি। এই কথাগুলো স্পেসিফিক শুধুমাত্র আলিহাটের জন্য নয়, এটা সারা বাংলাদেশের চিত্র বলছি আমি।